আপনার কি মনে হয় গ্রামে জন্ম নেওয়া মানেই জীবনে পিছিয়ে পড়া? আমাদের সমাজে একটা ভুল ধারণা গেঁথে গেছে যে টাকা কামাতে হলে হয় আপনাকে ঢাকায় গিয়ে মেসে থাকতে হবে, আর না হয় বাবার জমি বিক্রি করে বিদেশ গিয়ে লেবার খাটতে হবে। কিন্তু বিশ্বাস করুন, এই ধারণা এখন সম্পূর্ণ অচল। আমি বলি এটা 2026 সাল, আর এখন গ্রামই হলো নতুন গোল্ড মাইন। শহরের মানুষ এখন দূষণে অতিষ্ঠ। তারা খুঁজছে গ্রামের পিওর খাবার, গ্রামের প্রকৃতি আর গ্রামের নির্ভেজাল পণ্য। আপনি যে মাটির ওপর দাঁড়িয়ে হতাশ হচ্ছেন এবং ভাবছেন এখানে কোনো ভবিষ্যৎ নেই, সেই মাটি আর আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহার করেই আজ অনেকে মাসে লাখ টাকা আয় করছে। শহরের এসি রুমে বসে বসের ঝাড়ি খাওয়ার চেয়ে গ্রামের খোলা বাতাসে নিজের বস হওয়া অনেক বেশি সম্মানের। কিন্তু সমস্যা হলো, আমরা বাপের আমলের মানধাতা আমলের চাষাবাদ আর চিন্তাভাবনা নিয়ে পড়ে আছি। ধনী হতে লোকেশন লাগে না, লাগে সঠিক ম্যাপ। আজকের ভিডিওতে আমি এমন 4টি স্মার্ট ও গোপন উপায় দেখাবো যা আপনার গ্রামের বাড়িতে বসেই আপনাকে শহরের বড় বড় ডিগ্রিধারীদের চেয়েও বেশি টাকা এনে দেবে। এর জন্য জমি বেচতে হবে না, শুধু ব্রেন খাটাতে হবে। যদি আপনার বয়স 20-30 হয়, তবে এই ভিডিওটি স্কিপ করা মানে নিজের পায়ে কুড়াল মারা। চলুন নিয়মগুলো দেখে নেওয়া যাক। প্রথম উপায়, উচ্চ মূল্যবান ফসল চাষ করা। আমাদের দেশের বেশিরভাগ মানুষ এখনও ধান, পাট আর গম চাষ করেই কৃষিকাজ করছে। কিন্তু সত্যি কথা হলো, শুধু এই চাষ করে এখন আর ভালোভাবে চলা কঠিন। খরচ বাড়ছে, কিন্তু লাভ সেই আগের মতোই আছে। তাই এখন সময় এসেছে কৃষিকে আধুনিক করার, স্মার্ট ফার্মিংয়ের দিকে যাওয়ার। স্মার্ট ফার্মিং মানে শুধু বড় মেশিন ব্যবহার করা না। এর মানে হলো সঠিক পরিকল্পনা, ভালো বীজ, ঠিক পরিমাণ সার আর বাজারে যেসব ফসলের দাম বেশি সেগুলোর চাষ করা। লক্ষ্য একটাই, কম খরচে বেশি লাভ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি, উচ্চ মূল্যবান ফসল। ড্রাগন ফল, মাল্টা, লেবু, স্ট্রবেরি, ক্যাপসিকাম বা ব্রোকলির মতো ফসলের চাহিদা বেশি আর দামও ভালো পাওয়া যায়। একই জমিতে যেখানে ধান করলে বছরে একবার আয় হয়, সেখানে এসব ফসল করলে বছরে একাধিকবার আয় করা সম্ভব। এরপর আসে আধুনিক সেচ আর সার ব্যবস্থাপনা। আগে আমরা আন্দাজে পানি দিতাম, এখন সেটা ঠিক কাজ করে না। ড্রিপ ইরিগেশন আর স্প্রিংকলার সিস্টেমে কম পানিতে বেশি ফলন পাওয়া যায়। মাটির পরীক্ষা করে সার দিলে খরচ কমে, ফসল ভালো হয় আর জমিও ভালো থাকে। আজকের দিনে প্রযুক্তি কৃষকের অনেক বড় শক্তি। মোবাইল ফোন দিয়েই আবহাওয়া, রোগের তথ্য আর বাজার দর জানা যায়। অনেকে এখন সেন্সর আর ড্রোনও ব্যবহার করছে। যে কৃষক প্রযুক্তিকে ভয় না পেয়ে ব্যবহার করবে, সে অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবে। অনেকে ভাবে এসব আমাদের দিয়ে হবে না, কিন্তু সত্যি কথা হলো শেখার কোনো বয়স নেই। কৃষি অফিস, ইউটিউব আর বিভিন্ন ট্রেনিং সেন্টারে এখন শেখার সুযোগ আছে। যে শিখতে চায় সে দ্রুত এগিয়ে যায়। সবশেষে একটা কথা, শুধু ফসল ফলালেই হবে না, সঠিক দামে বিক্রি করাও খুব জরুরি। যদি সরাসরি দোকান, পাইকার বা অনলাইনে বিক্রি করা যায়, তাহলে দালাল কমবে আর লাভ বাড়বে। আজকের দিনে কৃষক মানে শুধু চাষি না, কৃষক মানে উদ্যোক্তা। নতুন চিন্তা, নতুন পদ্ধতি আর সাহসী সিদ্ধান্তই আপনাকে সফল কৃষক বানাবে। পুরনো পথে না থেকে আজই স্মার্ট ফার্মিংয়ের পথে আসুন, কারণ সঠিক সিদ্ধান্ত নিলে কৃষিই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি। দ্বিতীয় উপায়, ডিজিটাল স্কিল ও ফ্রিল্যান্সিং গ্রাম থেকে। আগে ভালো আয়ের জন্য মানুষকে শহরে যেতে হতো, কিন্তু এখন ইন্টারনেট থাকলে গ্রাম থেকেও অনলাইনে কাজ করে টাকা আয় করা সম্ভব। এটাকেই বলা হয় ফ্রিল্যান্সিং। আজ আমি বলবো কিভাবে গ্রামের মানুষ ডিজিটাল স্কিল শিখে আয় করতে পারে। একটি ডিজিটাল স্কিল শেখা কেন দরকার? স্কিল ছাড়া অনলাইনে আয় সম্ভব না। শুধু মোবাইল থাকলেই হবে না, কিছু কাজ জানা থাকতে হবে। কি করবেন? গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডেটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা কন্টেন্ট রাইটিং, এই কাজগুলোর যে কোনো একটা বেছে নিন। কিভাবে করবেন? ইউটিউব থেকে ফ্রি শেখা যায়, আবার সরকারি ও বেসরকারি ট্রেনিং সেন্টারেও কোর্স পাওয়া যায়। অনলাইন মার্কেটপ্লেসে কাজ করা কেন দরকার? স্কিল থাকলেও কাজ না পেলে আয় হবে না, তাই কাজ পাওয়ার জায়গায় যেতে হবে। কি করবেন? ফাইবার, আপওয়ার্কের মতো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে কাজের জন্য আবেদন করবেন। কিভাবে করবেন? ভালো প্রোফাইল বানাবেন, নিজের কাজের নমুনা দেবেন, ছোট কাজ দিয়ে শুরু করবেন। ধৈর্য ও নিয়মিত চেষ্টা কেন দরকার? শুরুর দিকে কাজ পাওয়া কঠিন হয়, অনেকেই হতাশ হয়ে ছেড়ে দেয়,
কি করবেন? প্রতিদিন সময় দিয়ে চেষ্টা চালিয়ে যাবেন, স্কিল আরও উন্নত করবেন। কিভাবে করবেন? দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করবেন এবং নিয়মিত কাজের জন্য আবেদন করবেন। আজকের দিনে গ্রাম আর শহরের পার্থক্য অনেকটাই কমে গেছে। ইন্টারনেট আর স্কিল থাকলে যে কেউ ঘরে বসেই আয় করতে পারে। তাই চাকরির পেছনে শুধু না ছুটে ডিজিটাল স্কিল শিখে ফ্রিল্যান্সিং শুরু করলে নিজের জীবনও বদলানো সম্ভব। তৃতীয় উপায়, কৃষিপণ্য প্রসেসিং ও প্যাকেজিং। আমরা সাধারণত কৃষিপণ্য কাঁচা অবস্থায় বাজারে বিক্রি করি। এতে লাভ খুব কম হয়, কিন্তু যদি সেই পণ্য প্রসেস করে সুন্দরভাবে প্যাকেট করে বিক্রি করা যায়, তাহলে একই জিনিস থেকে 2 থেকে 3 গুণ বেশি দাম পাওয়া সম্ভব। কাঁচামালকে প্রসেস করা কেন দরকার? কাঁচা পণ্যের দাম কম, কিন্তু প্রসেস করা পণ্যের চাহিদা বেশি এবং দামও বেশি। কি করবেন? আম, কলা, আলু, দুধ, মরিচ বা আদা এই জিনিসগুলো দিয়ে চিপস, জ্যাম, আচার, পাউডার বা শুকনো খাবার বানানো যায়। কিভাবে করবেন? প্রথমে ছোট পরিসরে ঘর থেকেই শুরু করতে পারেন। ইউটিউব বা প্রশিক্ষণ কেন্দ্র থেকে সহজ প্রসেসিং পদ্ধতি শিখে নিলেই শুরু করা যায়। সুন্দর প্যাকেজিং করা কেন দরকার? ভালো পণ্য হলেও যদি প্যাকেট খারাপ হয়, মানুষ কিনতে চায় না। কি করবেন? পরিষ্কার, সিল করা, নাম ও তারিখ লেখা প্যাকেট ব্যবহার করবেন। কিভাবে করবেন? লোকাল বাজারে সহজ প্যাকেট ও সিল মেশিন পাওয়া যায়। নিজের একটা ছোট ব্র্যান্ড নাম দিলেও বিশ্বাসযোগ্যতা বাড়ে। সঠিক জায়গায় বিক্রি করা কেন দরকার? শুধু হাটে বিক্রি করলে লাভ সীমিত থাকে। কি করবেন? দোকান, স্কুল ক্যান্টিন, ফেসবুক পেজ বা স্থানীয় ডেলিভারি সিস্টেমে বিক্রি করতে পারেন। কীভাবে করবেন? প্রথমে পরিচিতদের মাধ্যমে শুরু করুন। ভালো রিভিউ পেলে ধীরে ধীরে কাস্টমার বাড়বে। উপসংহার: কৃষিতে লাভ বাড়াতে হলে শুধু চাষ করলেই হবে না, ব্যবসার মতো চিন্তা করতে হবে। কাঁচা পণ্য বিক্রি না করে যদি প্রসেসিং ও প্যাকেজিং করা যায়, তাহলে গ্রাম থেকেই বড় আয়ের সুযোগ তৈরি করা সম্ভব। চতুর্থ ধাপ, সাপ্লাই চেইন বা মিডলম্যান বিজনেস। আমাদের দেশে একটা বড় সমস্যা হলো কৃষক অনেক কষ্ট করে ফসল ফলায়, কিন্তু ঠিক দাম পায় না। অন্যদিকে শহরের মানুষ সেই একই জিনিস অনেক বেশি দামে কেনে। মাঝখানে দালালরা সবচেয়ে বেশি লাভ করে। এই জায়গাটাতেই আছে একটা বড় সুযোগ। আপনি চাইলে এই গ্যাপটা পূরণ করে স্মার্ট ট্রেডিং বিজনেস শুরু করতে পারেন। প্রথম কাজ হলো কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কেনা, কারণ দালাল বাদ দিলে কৃষক ন্যায্য দাম পায় আর আপনার কেনার খরচও কম হয়। নিজের এলাকার কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ করুন। ধান, সবজি, ফল, ডিম বা দুধ যা সহজে পাওয়া যায় সেগুলো দিয়েই শুরু করুন। গ্রামে গিয়ে কথা বলুন, আপনি নিয়মিত কিনবেন, তাহলে তারা আপনাকে বিশ্বাস করবে। এরপর দরকার শহরের বাজারের সাথে যোগাযোগ। শুধু কিনলেই হবে না, বিক্রির জায়গা না থাকলে ব্যবসা চলবে না। দোকান, হোটেল, সুপার শপ বা বড় বিক্রেতাদের সাথে কথা বলুন। নিজে গিয়ে স্যাম্পল দিন, নিয়মিত সাপ্লাই দিতে পারবেন। চাইলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অর্ডার নিতে পারেন। পরের বিষয় হলো পরিবহন আর সময় ব্যবস্থাপনা, কারণ কৃষিপণ্য নষ্ট হলে পুরো লাভ লস হয়ে যাবে। তাই দ্রুত ডেলিভারির ব্যবস্থা রাখুন। ভ্যান, পিকআপ বা লোকাল গাড়ির সাথে আগে থেকেই কথা বলে রাখুন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো হিসাব রাখা। কত দামে কিনলেন, কত খরচ হলো, কত দামে বিক্রি করলেন, সব লিখে রাখুন। শুরুতে ছোট আকারে কাজ করুন, লাভ হলে ধীরে ধীরে বড় করবেন। এই ব্যবসার সবচেয়ে ভালো দিক হলো আপনার নিজের জমি বা ফ্যাক্টরি লাগবে না, উৎপাদনের ঝুঁকিও নেই। শুধু বুদ্ধি, যোগাযোগ আর সঠিক পরিকল্পনা থাকলেই ভালো লাভ করা সম্ভব। তবে শুরুতে বেশি ধার নেবেন না আর বড় অর্ডারে যাওয়ার আগে সাবধান থাকবেন। বিশ্বাসযোগ্য কৃষক আর ক্রেতা ছাড়া ঝুঁকি নেওয়া ঠিক না। সবশেষে বলবো, যেখানে কৃষক ঠিক দাম পায় না আর ক্রেতা বেশি দাম দেয়, সেখানে একজন স্মার্ট মানুষ চাইলে মাঝখানের জায়গাটা ধরে নিজের একটা সফল ব্যবসা দাঁড় করাতে পারে। তাই চাকরির পেছনে না ছুটে নিজের এলাকার সুযোগগুলো কাজে লাগান। স্মার্ট ট্রেডিং হতে পারে আপনার সফলতার রাস্তা। তো বন্ধুরা, অজুহাত দেওয়া বন্ধ করুন যে আমি গ্রামে থাকি তাই কিছু করতে পারছি না। সুযোগ আপনার চারপাশে ছড়িয়ে আছে, শুধু চোখ কান খোলা রাখুন। এই 4টি উপায়ের মধ্যে কোনটি দিয়ে আপনি শুরু করতে চান কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে গ্রামের অন্য ভাইদের জাগিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।